সুপ্রভাত সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এত এত ফুল না দেখালে কি ভালো লাগে? সেই জন্যই তো ফুলগুলো শেয়ার করতে চলে এসেছি। আর আজকে শেয়ার করব সোমবারের, এই শ্রাবণ মাসের সোমবারের শিব পুজো। তো সব কিছু মোটামুটি জোগাড় করে ফেলেছি। আর এরপরে হচ্ছে প্রথমে দেব ঘরের এই শিব ঠাকুর বাদ দিয়ে, বাবা মহাদেবকে বাদ দিয়ে বাকি সব ঠাকুরকে ফুল মিষ্টি জল দিয়ে তারপরে শিব পুজোয় হাত দেব। কারণ আজকের দিনটায় দেখুন এই ফুলটুকু ভাগে পেয়েছি। কেন বলছি ভাগে পেয়েছি? আগের দিন কালকে হাঁটতে বেরিয়েছিলাম, প্রায়ই মাঝে মধ্যে হাঁটতে যাই। তো সেই হাঁটতে যাওয়ার জন্য আমাদের চোখ সবসময় চরকির মতন ঘুরতেই থাকে। তা যেতে যেতে পাশেই একটা আকন্দ গাছ ছিল, প্রচণ্ড বৃষ্টিও জ্বালাচ্ছে আমাদের, সেই কারণে সাথে আমাদের ছাতা থাকে, কারো ছাতার আবার আকশিটাও থাকে, সেই বাঁকানো মতন আর কি। তো একজনের চোখে পড়েছে সেই ফুল, আর ব্যাস যাবে কোথায়। বাকি আমরা ছিলাম চারজন, আমি বাদে তিনজন, মোট চারজন, সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু নাগালের বাইরে ছিল। এমন ভাবে ছিল যেটা হাত দিয়ে টেনে টুনেও ফুলটা পাচ্ছি না। তখন কাজে লাগলো সেই ছাতা, হ্যান্ডেলওয়ালা ছাতা, সেই দিয়ে টেনে টুনে ফুল নেওয়া হলো। তো দেখুন সব ঠাকুরকে দিয়ে দিয়েছি। এবার একটি ওই কাঁসার থালা বলতে পারেন, পরাতের মতন। তো এটা ঠাকুরের এখানেই রাখা থাকে। মায়ের কালেকশন প্রচুর, যখনই কোথাও কখনো যাই এরকম ধরনের জিনিস মা, এই যত দেখতে পাচ্ছেন ঠাকুরের বাসন থেকে ঘটি, এই যে শিবের লিঙ্গ, এই যাবতীয়, এই যে পাশে পুষ্পপাত্র, যা কিছু সব কিছু আমার মায়ের কালেকশন। মায়ের এত নেশা, কিন্তু মায়ের এই দুটো মা করেনি, মা অন্যকে দিয়েছে। কিন্তু আমি যখন এটা নিয়ে এলাম এই সোমবারে, এইটা এই নাগ নিয়ে এলাম, তখন মা গল্পটা আমাকে বলল যে অন্যকে কাকে কিনে দিয়েছে, তার ইচ্ছে ছিল তো মা কিনে দিয়েছে। তো যাই হোক, সে আমাদের আর কেনা হয়নি। মেয়ে ওই বেনারস বেড়াতে গিয়েছিল, হরিদ্বার বেনারস ওইদিকে। তো ওইখান থেকে ওই যে পুচকি একটা ত্রিশূল বলেছিলাম আমি ছোটই আনতে। আমার আবার ছোট জিনিস খুব বেশি পছন্দ হয়, মায়ের আবার বড়, যা কিনবো সবই বড় বড় কিনবো, মায়ের এই ধরনের নেশা। আর আমার হচ্ছে ছোট জিনিস। তো দেখুন প্রথমেই ঘি, দই, মধু সব কিছু দিয়ে মাখিয়ে নেব। শিবকে আগে খুব ভালো করে মাখাবো, আর সাথে শর্করাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি দুধ মাথায় দেব। এবার ঘি দিয়ে, মধু দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুজো করতে বেশ ভালো লাগে। আর একটা জিনিস হতো, যদি নিচে বসে আমি পুজোটা করতে পারতাম, দেখি পরের সোমবারে যদি পারি তো নিচে বসে চেষ্টা করব পুজোটা করার, আর আপনাদেরকে খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য। এখানে জায়গাটা খুবই অল্প থাকে, তো তার মধ্যে চেষ্টা করি গুছিয়ে করার। নিচে করলে সেই ওঠা বসা একটা কষ্ট হয়ে যায়, পায়ে প্রচণ্ড লাগে, হাঁটুতে ব্যথা। এখনকার দিনের মানুষের তো এটাই একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে, যে পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা। তো যাই হোক, ঠাকুর পুজোর সময় ওগুলো ভাবলে হবে না। দেখুন আমি সব কিছু মাখিয়ে সুন্দর করে দুধ দিয়ে দিচ্ছিলাম, দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছিলাম বাবা মহাদেবকে। আর মনে মনে বলছিলাম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বলে আমি এদিকে ঠাকুরের পুজো করছিলাম, ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। এরপরে আরও অনেক কাজ থাকে, সেগুলো আস্তে আস্তে করছিলাম। আপনাদেরকে সবটাই শেয়ার করার ইচ্ছে আছে, তো চলুন সঙ্গে থাকুন। আর দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। যদি কমেন্টে বাবা মহাদেবের নাম করে ওম নমঃ শিবায় কমেন্ট করেন তো আমার খুবই ভালো লাগবে। তো যাই হোক, স্নান এখানে করিয়ে নিয়েছি সব সম্পূর্ণভাবে।
এরপরে আমি এই জলটা কিন্তু এইভাবে রাখি। আমি, আমার মা, আমরা দেখি অনেকেই রাখে, আমি আরও অনেকের ভিডিও দেখেছি, যেমন অলি দিও বলছিল। মানে এখন আমরা অনেকেই অনেক কিছু সত্যি কথা বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, আমাদের কোনো অসুবিধে হয় না। এই জলটা নিয়ে গিয়ে আমি বিশেষ করে আগে গাছে দিতাম, জানেন বন্ধুরা, কিন্তু গাছে এখন দিচ্ছি না, কারণ পিঁপড়ে লেগে যাওয়ার ভয়ে। এমনিতেই বর্ষার সময় প্রচণ্ড জল, আর এই জলের জন্য গোড়া শুকাচ্ছেই না, গাছপালাগুলো একটু যেন কেমন হয়ে যাচ্ছে, কেমন মানে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আর তারপরে পিঁপড়ে লাগবে, এই যে একটু শর্করা থাকে না, সেই জন্য পিঁপড়ে লাগার ভয়ে আমি ওই বালতিতে সবটা রেখে দেওয়ার চেষ্টা করি। চেষ্টা না, এখন এটাই করি। আর পাশেই আমাদের জলাশয় আছে, একটা পুষ্করিণী আছে, আমি সেখানে জলটা ঢেলে দিয়ে আসি, বা দাদা অনেক সময় সেইখানে গিয়ে বালতিটা ঢেলে দিয়ে চলে আসে। সমস্যা হয় না, জলের মধ্যে দিলে সব কিছু মিলেমিশে যায়, ফুল টুলগুলো সব গলে যায়। প্লাস্টিকে করে দিই না, এখন অনেকেই সবাই আমরা সচেতন হয়েছি, প্লাস্টিক এড়িয়ে চলছি। তো যাই হোক, সব কিছু হলো, স্নান টান, এরপরে পৈতেটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এক হাতে করছিলাম বলে একটু সমস্যা হচ্ছিল আমার। আর দেখুন, প্রত্যেকটা জিনিস মুছে শুকনো করে আমি এই থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর এরপরে ওই অশ্বগন্ধা চন্দন আমার আনাই আছে, সেটা আমি বাটিতে করে গুলে রাখি। আপনারাও এরকমভাবে গুলে রাখতে পারেন অশ্বগন্ধা চন্দন, মানে গুলতে হবে না এরকম একটা ব্যাপার, মানে ঘষতে হবে না। চন্দন কাঠ দিয়ে অনেক কিছু জোগাড় হয়েছিল কিন্তু এইবারের শিব পুজোটায় খুব ভালো লাগছিল। আমি করেছিলাম শুধুমাত্র আকন্দটা, আর বাকি আমাদের অনেকেই, আমার দাদা এনে দিয়েছিল ধূত্র ফুল, আকন্দ ফুলের মালা, তারপরে ওই যে আকন্দর ফল, মানে সব কিছুই বেশিরভাগটাই দাদা জোগাড় করেছিল। তো এইভাবে সব কিছু দিয়ে আমি বাবা মহাদেবকে সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে আমাদের ঘরে সিদ্ধি আনা ছিল, এবছরের জোগাড়টা খুব ভালো হয়েছে, আর এত সুন্দর করে মন ভরে পুজো করেছি না। এখানে তো পুজো করেছি, এরপরে আরও এক জায়গা না 2 জায়গায় গিয়েছিলাম এই দিনটাতে। সারা দিন পাগলের মতন ঘুরে বেরিয়েছি, শিব পুজো করেছি। জানি না এ জন্মে তো যা হলো হলো, পরের জন্ম যেন বাবা মহাদেব আমাকে কৃপা করেন আর সবাইকে সুস্থ রাখেন, এই জীবনেও সবাই যেন ভালো থাকে, এটুকুই কামনা করি। আর ছোটবেলা থেকে সত্যি কথা, পুজো করতাম যখন শিবের না, তখন বলতাম, মানে সবাই বলতো বলবি শিবের মতন বর হতে, বর যেন তুই পাস। তো সত্যি কথা শিবের মতনই বর পেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যে সহ্য হয়নি সেটা। অনেকে যখন নতুন নতুন কিছুদিন হয়েছে বিয়ে, তখনও অনেকেই বলেছে যে তুমি শিবের মতন বর পেয়েছো। তো সত্যি আমার মনের ইচ্ছা আমার বাবা মহাদেব পূরণ করে দিয়েছিল, কিন্তু জানি না কেন, কি পাপের দোষে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে। যাই হোক, এ জন্মে যা হলো, পরের জন্ম যেন সব ঠিকঠাক থাকে। আর আমার সকল সন্তান বলুন, আমার আত্মীয় স্বজন পরিজন, বাবা মহাদেব সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনোবাঞ্ছা পূর্ণ করো, এটাই সব সময় তোমার কাছে কামনা করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাতে কেউ ভুলবেন না। যদি ভালো লাগে তাও বলবেন, যদি খারাপ লাগে সেটাও বলবেন, আমার কোনো সমস্যা নেই। তো জানাতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর চেষ্টা করবেন শিব এই শ্রাবণ মাসের, যারা অনেকেই করেন আবার যারা করেন না, তারা চেষ্টা করবেন পুজো করতে। তা আজ আসি, টাটা সবাইকে।